নৌ বিদ্রোহ। বেশ, দেখ আমি একটা কথা বলি, নৌ বিদ্রোহতে অনেক অনেক টপিক আছে, অনেক কিছু পড়ার মতো আছে, কিন্তু পরীক্ষার আসার মতো কোয়েশ্চেন যেগুলো সাধারণত পরীক্ষায় আসে, তোদের পরীক্ষায় আদার্স ডব্লিউপি এসএসসি এসএলএসটি যে কোয়েশ্চেনগুলো সাধারণত এসে থাকে সেইগুলোই ডিসকাশন করবো, বোঝা গেছে? সেইগুলোই শুধুমাত্র। অনেক কিছু আছে, এই কোনো ঐতিহাসিক এটা বলেছে, এই ঐতিহাসিক এই আর্গুমেন্ট দিয়েছে, এই হিস্ট্রিয়ান এই আর্গুমেন্ট দিয়েছে, আমার সব জেনে তার লাভ নেই। যেটা পরীক্ষার আসার মতো, আগে পরীক্ষায় এসছে আসার মতো, সেগুলোই। বোঝা গেছে? কেউ যদি পিএইচডি করো, নেট সেটটাও আলাদা ব্যাপার, তাকে ডিটেলসে পড়তে হবে। তোদের জন্য এটুকুই যথেষ্ট। বোঝা গেছে? বেশ, এবার বলি নৌ বিদ্রোহ হয়েছিল কত সালে? নৌ বিদ্রোহ হয়েছিল 1946 সালে। 1946 সালে, ঠিক আছে? 46 সালের 18ই ফেব্রুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি। কদিন হচ্ছে? 6 দিন, 6 ডে। ওকে, কদিন হয়েছিল? নৌ বিদ্রোহ হয়েছিল কখন? 1946 সালের 18ই ফেব্রুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি। কদিন? 6 দিন। অনেক সময় কোশ্চেন করে কদিন বিদ্রোহ চলেছিল, কদিন বিদ্রোহ চলেছিল? সেটা হচ্ছে যে 18ই ফেব্রুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি, 6 দিন চলেছিল। ওকে, ক্লিয়ার? এবার বলি কোথায় হয়েছিল? কোথায় হয়েছিল? না বোম্বেতে। কোথায়? বোম্বেতে। কোন জাহাজে? নাম কি? জাহাজটার নাম কি? জাহাজটার নাম হচ্ছে তলোয়ার নামের জাহাজে এই যুদ্ধটা হয়। এবার বলি তার যুদ্ধটা কি করে শুরু হলো? একটা যুদ্ধ তো হঠাৎ শুরু হয়ে যেতে পারে না, দীর্ঘদিনের ক্ষোভ, তাই না? একটা মনে একটা ক্ষোভ সঞ্চার হয়, সেই ক্ষোভ থেকে একটা তার বলতে পারি যেটা ক্ষোভ থেকে যেটা সঞ্চার হয়, সেখান থেকেই বিদ্রোহ শুরু হয়। এবার বলি এর ঠিক 100 বছর আগেকার কথা, যেমন 1857 সালের মহাবিদ্রোহ। কি হয়েছিল? সেই সিপাহী বিদ্রোহ। সেই সিপাহী বিদ্রোহ কি কারণ ছিল? সিপাহী বিদ্রোহের কারণ ছিল কার্তুজ। মনে আছে? কার্তুজ, যে মুখে পড়ে সেই কার্তুজটা খুলতে হতো, গুলি কার্তুজটাকে খুলে তারপরে হ্যাঁ গানে যেটা করতে হতো, সেখানে কি বলতে হচ্ছে না গরুর চর্বি দেওয়া আছে, শুয়োরের চর্বি মেশানো আছে, তার জন্য সৈন্যরা বিদ্রোহ করেছিল। বোঝা গেছে? বেশ, তাহলে বোম্বেতে হয়েছিল শুরু কোন জাহাজে? না তলোয়ার নামে একটা জাহাজে শুরু হয়েছিল। বোঝা গেছে? আমি এবার কারণটা বলে দিই, কি কি কারণ ছিল। কারণটা ছিল কি? বিচার, আইএনএ যে বিচারটা ছিল না, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, আইনের বিচার ছিল, সেই বিচারটা খুব মানে ব্রিটিশদের পক্ষে একরকম রায় হতো, ভারতীয়দের পক্ষে একরকম রায় হতো। সব থেকে যেটা বড় কারণ সেটা হচ্ছে যে স্যালারি, মানে হচ্ছে বেতন। একই পদে আছে, একই পদে একই পোস্টে কর্মরত, ব্রিটিশদের মাইনে ছিল বেশি আর ভারতীয়দের মাইনে ছিল কি ছিল? কম ছিল। একই পোস্টে কাজ করছে ওরা, কিন্তু বেতন আলাদা। বোঝা গেছে? খাবার, খাবার দুজনের জন্য দু রকম। বোঝা গেছে? খাবার থাকতো ব্রিটিশদের জন্য একরকম, ভারতীয়দের জন্য খাবার একরকম। ছুটির ব্যবস্থা, ব্রিটিশদের জন্য ছুটির ব্যবস্থা আলাদা ছিল, ভারতীয় সৈনিকদের জন্য ছুটির ব্যবস্থা আলাদা ছিল। আরও ছিল কি? যেমন ব্যবহার, ব্যবহারটা ব্রিটিশদের এবং ব্যবহার, ব্রিটিশদের পক্ষে যারা সৈন্য ছিল তারা ব্রিটিশদের সঙ্গে ভালো ব্যবহার করতো, ভারতীয় সৈন্যদের সাথে খুব খারাপ ব্যবহার করতো, খুবই বাজে, একদম গরু ছাগলের মতো ব্যবহার করতো, আর যে কোনো কাজে নিয়োগ করতো। একটা মানুষ হায়ার পোস্টে আছে, তাকে নিম্ন নিয়ে লোয়ার পোস্টে কাজ করতে হতো অনেক সময়। ডিপ হিস্ট্রি খেলে এগুলো সব পাওয়া যায়। কত কিছু কারণ মতো মনের মধ্যে ক্ষোভ হয়ে থাকছে। একটা সৈন্যকে কি করছে না, আমার এখানে কিছু স্টুডেন্ট, আমি হয়তো বলতে পারি এই স্টুডেন্ট একটা মাইনে, ওই স্টুডেন্ট একরকম মাইনে, ওই স্টুডেন্ট একরকম মাইনে, উচিত হবে? সবাই আমার কাছে স্টুডেন্ট, সেটা যে কোনো পরিবার থেকে উঠে আসে না কেন, তাই তো? সবার ফিস এক, তাই না? সবার কোর্স ফি এক। বোঝা গেছে? কিছু কিছু যারা একদম ব্যতিক্রমী, যারা দুস্থ পরিবার, যার মতো ক্ষমতা নেই, যেসব ছেলেমেয়েরা যার মতো থাকে না, তাদের ক্ষেত্রে একমাত্র ছাড় দেওয়াটা পসিবল, তাই না? সেটাও কিন্তু পরীক্ষার মাধ্যমে দেখবে হাসিল করে নিতে হয়। যে কাউকে দিয়ে দিলে তো হবে না ছাড়টা, তার পড়াশোনার মধ্যে যেন মনোভাব থাকে, তাকেই ছাড় দেওয়াটা উচিত। বোঝা গেছে?
তাহলে কি হচ্ছে, দেখ কতগুলো ক্ষোভ সঞ্চার হচ্ছে, বোঝা গেল? বেতন, ব্যবহার, বিচার ব্যবস্থা, খাবার, অস্ত্র শস্ত্র, সমস্ত কিছু, তাই না? এই সমস্ত কিছু একটা ক্ষোভ সঞ্চার করে কি হলো না, বোম্বেতে একটা জাহাজ ছিল, সেই জাহাজটার নাম কি? জাহাজটা হচ্ছে তলোয়ার নাম। কি নাম? তলোয়ার। বোঝা গেছে? যে তলোয়ারে কি হলো, তলোয়ারে একদিন একজন ব্যক্তি ছিল, ব্যক্তির নাম কি? ব্যক্তির নাম হচ্ছে বলাই দত্ত। ব্যক্তির নাম কি? বলাই দত্ত। ইনি কি করলেন, 18 ফেব্রুয়ারি একদিন হঠাৎ করে কি করলেন না, একটা সেই স্লোগান হয় না, সেই কাগজে লিখে স্লোগান করে না, ওরকম স্লোগান লিখেছিল। কি স্লোগান? ব্রিটিশরা ভারত ছাড়ো, জয় হিন্দ, ইনকলাব জিন্দাবাদ, জয় হে, এগুলো বলেছিল। বোঝা গেছে? এইসব ওই যে স্লোগানগুলো লিখে ব্যানার তৈরি করছিল বা লিখছিল। বোঝা গেছে? এই যে বলাই দত্ত লিখছিল, লেখার ফলে ব্রিটিশরা দেখে, ব্রিটিশ যে সেনাপতি সেনানায়ক ছিল তারা দেখে, একে কি করা হয়? সাসপেন্ড করা হয়েছিল। প্রথমে সাসপেন্ড করা হয়, প্রথমে গ্রেপ্তার নয়, প্রথমে তো সাসপেন্ড করা হলো ওনাকে। বলাই দত্তকে প্রথমে কি করা হলো? সাসপেন্ড করা হলো। এখান থেকে এই ক্ষোভ সঞ্চার হলো, এখান থেকে যুদ্ধ স্টার্টিং। বোঝা গেছে? 18 তারিখে এটা, 18 তারিখের একদিন আগে ঘটেছিল এটা। 18 তারিখ থেকে এই যে এই জন্য 18 তারিখের পর, 18 তারিখ থেকে শুরু হলো কি, 18 তারিখে কি হলো, এই জাহাজে ছিল, জাহাজে পতাকা ছিল, ইউনিয়ন, বল, ইউনিয়ন জ্যাক, জ্যাক একটা পতাকা ছিল। বোঝা গেছে? সেই পতাকাটা কি করলো, সবাই মিলে এই জাহাজে যারা মানে সেনারা ছিল সবাই মিলে কি করলো, এই জাহাজ থেকে পতাকাটা খুলে নামিয়ে দিল। কি করলো? পতাকাটা খুলে নামিয়ে দিল। তিনটে পার্টির পতাকা তুলে দিয়েছিল, তিনটে পার্টির পতাকা। কি কি তিনটে পার্টি? কি কি তিনটে পার্টি? কি কি? একটা হচ্ছে কংগ্রেস, একটা হচ্ছে কংগ্রেস, একটা হচ্ছে কমিউনিস্ট, কমিউনিস্ট, আর একটা হচ্ছে মুসলমান লীগ বা মুসলিম লীগ, মুসলিম লীগ। এই তিনটে পতাকা তুলে দিয়েছিল। ব্রিটিশ জাহাজে কি একটা পতাকা ছিল তো লাগানো, পতাকা থাকে না, সেই পতাকা নামিয়ে দিল। নামানোর পর কি করলো, এই যে তিনটে পার্টির পতাকা ওরা তুলে দিল। বোঝা গেছে? পতাকা নামিয়ে, এখান থেকে বুঝতে এবার ব্রিটিশদের তো রাগ হবেই, সাধারণত রাগ তো প্রচুর রাগ এবার। বোঝা গেছে? প্রচুর রাগ। এই পর্যন্ত পরিষ্কার তো? বেশ, এবার আসো 19শে ফেব্রুয়ারি, দিনটাতে কি ঘটলো? 19শে ফেব্রুয়ারি, ঠিক আছে? এই দিনটাতে কি ঘটলো? এই দিনটাতে কি হলো দেখ, পতাকাটা তো তিনটে পতাকা ছিল, এখানে একটা কমিটি গঠন হলো। কি কমিটি গঠন হলো? NCS কমিটি গঠন হলো, কমিটিটা গঠন হলো। বোঝা গেছে? এই কমিটির প্রেসিডেন্ট কে ছিল? MS খান। কে ছিল প্রেসিডেন্ট? MS খান। NCS একটা কমিটি গঠন করলো। কমিটি গঠন করার কি হলো, আর একটা কথা বলি, জাহাজটার নাম কি ছিল? আগে জাহাজটার নাম ছিল তলোয়ার। আর ওনাকে একটা কথা বলে দিই, ব্রিটিশদের যে কোনো জিনিস, ব্রিটিশদের যে কোনো জিনিস কি হতো বলতো? রয়্যাল, সবকিছু নাম রয়্যাল। কি নাম ছিল? রয়্যাল ইন্ডিয়ান নেভি, এটা নাম ছিল। আর জাহাজ নাম কি ছিল? চেঞ্জ করে দিল, সমস্ত কিছু চেঞ্জ করে দিল। সমস্ত কিছু চেঞ্জ করে দেওয়ার পর কি রাখলো? চেঞ্জ করার পর কি রাখলো? চেঞ্জ করে দিয়ে কি রাখলো? ইন্ডিয়ান ন্যাশনাল নেভি, ইন্ডিয়ান ন্যাশনাল নেভি। কি নাম ছিল প্রথমে? রয়্যাল ইন্ডিয়ান নেভি। তলোয়ার নামক জাহাজটা সম্পূর্ণ চেঞ্জ করে দিল, নাম রাখলো নতুন করে ইন্ডিয়ান ন্যাশনাল নেভি। বোঝা গেছে? বোঝা গেছে? বেশ, এবার বলি, নামটা পরিবর্তন করে দিল। এবার শুরু হলো আসল খেলা। এরপর শুরু হলো কি, কংগ্রেস থেকে, কংগ্রেসের কমিটি গঠন হয়েছিল, এখানে কি ছিল? MS খান ছিল।
কংগ্রেস থেকে কে ছিল? বল্লভভাই প্যাটেল। আর মুসলমান লীগ থেকে ছিল কে ছিল? জিন্না। দুজন ছিল। বোঝা গেছে কারা ছিল? ওইদিকে লীগ কমিটি গঠন হলো, আর এদিকে কারা ছিল? বল্লভভাই প্যাটেল আর জিন্না। বোঝা গেছে? বল্লভভাই প্যাটেল আর জিন্না। ক্লিয়ার? পরিষ্কার? বেশ। এবার বলি, এই দুজন ছিল, বল্লভভাই প্যাটেল কিন্তু সাহায্য করেছিল, হেল্প করেছিল অনেকটা। জিন্নার থেকে বল্লভভাই প্যাটেল অনেক হেল্প করেছিল। ওকে, বেশ। যুদ্ধ স্টার্ট কত তারিখে? 22-23 তারিখে। কি হলো? 7 ঘন্টা টানা লড়াই চললো। কত ঘন্টা? 7 ঘন্টা লড়াই চললো। কত ঘন্টা? 7 ঘন্টা লড়াই চললো। কন্টিনিউয়াসলি দুপক্ষের মধ্যে লড়াই চললো। কন্টিনিউয়াসলি দুপক্ষে যেমন লড়াই দেখেছিস তোরা কেমন লড়াই হয়? কন্টিনিউ 7 ঘন্টা লড়াই চললো। ব্রিটিশ সেনানায়ক ছিল কে? ব্রিটিশ সেনানায়ক ছিল কে ছিল? গডফ্রে। কে ছিল? গডফ্রে। ইনি বললেন যে থামানো হোক যুদ্ধ থামানো হোক, নাহলে কিন্তু হাল খুব খারাপ হবে। এনার কথা কেউ শোনেনি। বোঝা গেছে? প্রবল যুদ্ধ চলছে। যুদ্ধ চলার পর দেখা যায় দুপক্ষের মধ্যে যুদ্ধ। আর এই যুদ্ধ একটা ইফেক্ট ফেলেছিল, আমি ছোট্ট করে একটা বলে দিই। এই যুদ্ধ ইফেক্ট ফেলেছিল করাচিতে একটা জাহাজ ছিল। করাচি। কোথায়? করাচিতে। হিন্দুস্তান জাহাজ। করাচিতে হিন্দুস্তানের ইফেক্ট ফেলে দিয়েছিল করাচিতে। ক্লিয়ার? হিন্দুস্তানে ইফেক্ট ফেলে দিয়েছিল। আর বাকি 22টা জাহাজে ইফেক্ট ফেলেছিল। কতগুলো জাহাজ? 22টা জাহাজে ইফেক্ট ফেলেছিল। এখানেও কিন্তু যুদ্ধ হচ্ছিল। বোঝা গেছে? তাহলে তলোয়ার নামক জাহাজ ছাড়া কোন জাহাজে বেশি যুদ্ধ হয়েছিল? সেটা হচ্ছে হিন্দুস্তান, করাচিতে। বোঝা গেছে? তাহলে গডফ্রে কি ছিল? গডফ্রে সেনানায়ক ছিল। উনি থামাতে বলেন যুদ্ধ। কি করলো? যুদ্ধ না থামিয়ে যুদ্ধ কন্টিনিউয়াসলি চললো। বল্লভভাই প্যাটেল উনি কি বললেন? না, উনি যুদ্ধটা থামিয়েছিলেন, যুদ্ধ থামিয়ে দাও, এর হলে অবস্থা আরো খারাপ হয়ে যাবে। তাই তো হট করে 23 তারিখে বিকেলের দিকে যুদ্ধ থামলো। বুঝলেন? বিকেলের দিকে যুদ্ধ থেমে গেল। যুদ্ধ থামার পর কি হলো? যুদ্ধ থামার পর সেনানায়করা কি বললো বলতো? সেনারা কি বললো? বললো যে আমরা যুদ্ধ থামাচ্ছি ব্রিটিশদের জন্য নয়, আমরা যুদ্ধ থামাচ্ছি ভারতের জন্য। ভারতের ক্ষতি হচ্ছে, তাই তো, ভারতের লোকজন মারা যাচ্ছে, তার জন্য আমরা যুদ্ধ থামাচ্ছি। বোঝা গেছে? কিন্তু ব্রিটিশদের জন্য আমরা যুদ্ধ থামাইনি। ক্লিয়ার? এই যুদ্ধতে টোটাল যদি আমরা হিসাব করি, প্রায় মিনিমাম 1000 জনের উপরে মারা গেছিল। 4500 জন গ্রেপ্তার হয়েছিল। 4500 জন গ্রেপ্তার হয়েছিল। আর একটা কথা বলেছিল মনে আছে? এম.এস. খান কে ছিল? ওই যে কমিটির প্রেসিডেন্ট। যুদ্ধ থামিয়ে দেওয়ার পরও এনাকে আরব সাগরের জলে ডুবি মারা হয়েছিল। যুদ্ধ থেমে যাওয়ার পর আরব সাগরের জলে কি করা হলো? ডুবিয়ে মারা হয়েছিল। ভাব এনাকে, এম.এস. খানকে কতটা অত্যাচার করা হয়েছে। বোঝা গেছে? এই পর্যন্ত পরিষ্কার? বেশ। এই যুদ্ধ শেষের পর কি হলো? কিছু ব্যক্তি কিছু কথা বললো। কি কথা বললো দেখে নি। এটলি কি বললো? এটলি বললো যে এটা সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ ছড়িয়ে গেছে, ভারতের ব্রিটিশ শাসন এরপর শক্ত হয়ে পড়বে পরিচালনা করা। কে বললো? এটলি বললো। রজনীকান্ত দত্ত কি বললো যুদ্ধ নিয়ে? রজনীকান্ত দত্ত বললো একটা নবযুগের সূচনা করছে। এই যুদ্ধটা একটা নবযুগের সূচনা করেছে। বোঝা গেছে? এই যুদ্ধে একটা
নবযুগের সূচনা করেছে। গান্ধীজি কি বললো? গান্ধীজি উল্টো কথা বললো। গান্ধীজি বললো না, এরকম হিংসাত্মক ঘটনায় হচ্ছে হিন্দু মুসলিম একত্রিত হয়, এটা উচিত নয়। বুঝা যায়? গান্ধীজি কিন্তু সাইডে সরে গেল। বল্লভভাই প্যাটেলও লাস্টে কিন্তু সরে গেল। বোঝা গেছে? সবাই সরে গেল আস্তে আস্তে, লাস্টে যুদ্ধ স্তব্ধ। কিন্তু ব্রিটিশরা তো একটা ভয় খেয়েছে, এই ভয়ের পরিপ্রেক্ষিতে কি পাঠালো? ক্যাবিনেট মিশন ভারতে। ক্যাবিনেট মিশন ভারতে, ক্যাবিনেট মিশন ভারতে প্রবেশ করবে। এই আন্দোলনটার ভয় প্রেক্ষিতে ভারতকে পরিচালনা করার জন্য, ভারতের রিপোর্ট নেওয়ার জন্য ক্যাবিনেট মিশন ভারতে এলো। পরিষ্কার না? কিছু বলবার আছে? পরিষ্কার তো? তাহলে এবার আমি আরেকবার রিভাইজ করে দিচ্ছি, এখানে মতো আর কিছু সেরকম নেই, এই পর্যন্তই। আর দুই একটা বইয়ের নাম থাকতে পারে, দুই একজন ব্যক্তির আর্গুমেন্ট থাকতে পারে। বোঝা গেছে? দুই একটা ব্যক্তির আর্গুমেন্ট থাকতে পারে, দুই একটা ব্যক্তির কথা থাকতে পারে, বইয়ের নাম থাকতে পারে, ব্যাস। বোঝা গেছে? আমি চাই না ক্লাসটা লেন্থি হোক, ওই জন্য খুব শর্টে, খুব যে টপিকগুলো গুরুত্বপূর্ণ সেই টপিকগুলো আলোচনা করে দিলাম। বেশ, আমি আবার সামারাইজ করে দিচ্ছি টোটালটা। আমাদের নৌ বিদ্রোহ হয়েছিল 1946 সালে কত তারিখে? না 18 ফেব্রুয়ারি থেকে কত তারিখ? 23 ফেব্রুয়ারি। কদিন? না 6 দিন চলেছিল। কদিন? 6 দিন চলেছিল। বেশ, প্রথমে কে শুরু করেছিল? হ্যাঁ, জাহাজের নাম বলে দিই। জাহাজের নাম কি ছিল? তলোয়ার নামক জাহাজে। কোথায় শুরু হয়েছিল? বোম্বাই বন্দরে। কোথায়? বোম্বে বন্দরে শুরু হয়েছিল। বোঝা গেছে? বেশ বেশ, তাহলে নৌ বিদ্রোহ হয় 1946 সালে 18 ফেব্রুয়ারি থেকে কত? 23 ফেব্রুয়ারি। ওকে, বেশ। কি জাহাজ? তলোয়ার নামক জাহাজে, বোম্বে বন্দরে। বোঝা গেছে? বোম্বে বন্দরে। কে শুরু করেছিল? না বলাই দত্ত নামক একজন কি ছিল? রেডিও অপারেটর ছিল। এটা একটা বলে দিই, আমি স্কিপ করে গেছি। রেডিও অপারেটর ছিলেন উনি, রেডিও অপারেটর। উনি কি করলেন? স্লোগান লাগালেন, কি? ইনকলাব জিন্দাবাদ, ব্রিটিশরা ভারত ছাড়ো, জয় হিন্দ। বোঝা গেছে? এই সব স্লোগান তুললো। এই স্লোগানের পরিপ্রেক্ষিতে ব্রিটিশরা কি করলো? বলাই দত্তকে কি করলো? না সাসপেন্ড করলো। বোঝা গেছে? এখান থেকে যুদ্ধ শুরুয়াত হলো। নেক্সট কি? না একটা এনসিএস কমিটি গঠন করা হলো, যেখানে প্রেসিডেন্ট ছিল কে? প্রেসিডেন্ট ছিল হচ্ছে এমএস খান। সেই প্রেসিডেন্ট কি করলো? তারপর পরে আসছি, সেই প্রেসিডেন্ট কমিটি গঠন করা হলো। আর একটা কথা হচ্ছে যে জ্যাক পতাকা ছিল, ইউনিয়ন জ্যাক যে পতাকা ছিল, সেই পতাকাটা নামিয়ে ভারতের 3টে পার্টির, কংগ্রেস, কমিউনিস্ট পার্টি আর হচ্ছে মুসলমান লীগ বা মুসলিম লীগ, 3টে পার্টির পতাকা তোলা হয়েছিল। বোঝা গেছে? এই জাহাজ বাদ দিয়েও করাচির একটা জাহাজ ছিল, সেটা কোথায়? সেটা হচ্ছে যে করাচির একটা জাহাজ ছিল, সেটা হিন্দুস্তান। সেই জাহাজও কিন্তু ইফেক্টটা পড়েছিল। এছাড়া 22টা ছোট ছোট জাহাজে ছোট ছোট জায়গায় কিন্তু ইফেক্টটা পড়েছিল। আর এর ক্ষোভ ছিল বললাম, বেতন, ব্যবহার, ঠিক আছে, খাবার, সমস্ত কিছু কারণ ছিল। এই কারণের ক্ষোভ সঞ্চার হয়, সেই ক্ষোভের একটা ইফেক্ট, একটা ফলাফল তৈরি হয় বিদ্রোহ। পরিষ্কার? বেশ। এরপর হচ্ছে কি? না ওই যে এমএস খান ছিলেন, আর হ্যাঁ কংগ্রেস থেকে বলে দিলাম কে অংশগ্রহণ করেছিল? বল্লভভাই প্যাটেল। আর হচ্ছে যে মুসলমান লীগ থেকে কে ছিল? না জিন্না। বোঝা গেছে? প্রথমে দুজন সাপোর্ট করেছিল, কিন্তু পরবর্তীকালে সবাই সরে যায়। বোঝা গেছে? এরপর হচ্ছে কে ছিল? না ব্রিটিশ সেনানায়ক ছিল কে? গডফ্রে। গডফ্রে কি করলো? উনি বললেন যুদ্ধ থামাও, আদেশ দিল, কিন্তু কেউ শুনেনি। 7 ঘন্টা বরাবর দুই পক্ষের মধ্যে যুদ্ধ হলো। যুদ্ধতে কি হলো? না এদের ভারতীয় সেনাদেরকে আত্মসমর্পণ করতে বলা হলো। ওরা আত্মসমর্পণ করলো, এবং ভারতীয় সেনারা কি বললো? আমরা আত্মসমর্পণ করছি ব্রিটিশদের জন্য নয়, করছি কাদের জন্য? কাদের জন্য করছি? না ভারতীয়দের জন্য আত্মসমর্পণ করছি। বোঝা গেছে? কাদের জন্য? ভারতীয়দের জন্য আত্মসমর্পণ করছি। বোঝা গেছে? এই যে টোটাল কাহিনীটা ঘটলো, এই কাহিনীর পরিপ্রেক্ষিতে এটলি কি বলছে? এটলি বলছে যে না ভারতীয় সেনাদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়েছে। ভারতে ব্রিটিশ শাসন করা, মানে ব্রিটিশ শাসন পরিচালনা করা খুবই কষ্টকর, কঠিন, তাই তো? ব্রাজিলবাম দত্ত কি বলছে? না এটা কি বলছে? না এটা একটা নবযুগের সূচনা করছে। এই বিদ্রোহ একটা নবযুগের সূচনা করছে। বোঝা গেছে? নবযুগের সূচনা করছে। বেশ, আর কে কি বলছে? বেশ, আরেকটা এমএস খানকে বললাম যে আরব সাগরে কি করা হয়েছিল? ডুবিয়ে মারা হয়েছিল। কত নির্মমভাবে অত্যাচার করা হয়েছে, ভাব, জলে ডুবিয়ে কাউকে হত্যা করা হচ্ছে।
আর 4,500 সৈন্যকে বন্দী করা হয়েছিল, 4,500 সৈন্যকে। বোঝা গেছে? নৌ বিদ্রোহ কমপ্লিট। আর একটা কথা ছোট করে বলে দিয়ে ওখানে ছিলাম, সেটা হচ্ছে যে ওই যে নাম দিয়েছিল কি, আগে নাম ছিল রয়্যাল ইন্ডিয়ান নেভি, চেঞ্জ করে কি রাখা হলো, রয়্যাল ইন্ডিয়ান ন্যাশনাল নেভি। আর কমিটির নাম হচ্ছে NCS, যার সব প্রেসিডেন্ট ছিল হচ্ছে MS খান। পরিষ্কার? একদম ক্লিয়ার। নৌ বিদ্রোহ শেষ। আজকের মতো এখানেই স্টপ। পরবর্তী ক্লাস কি আছে, কি টপিকের মধ্যে কি ছিল তোর? আমার ছিল নৌ বিদ্রোহ শেষ ছিল। তার আগেরটা কি ছিল? ভারত ছাড়ো ছিল। বেশ, পরের দিনে ভারত ছাড়ো। আর ক্যাবিনেট মিশনে যেন মনে থাকে, ক্যাবিনেট মিশন নৌ বিদ্রোহের পরে ক্যাবিনেট মিশন এসেছিল, আর ভারত ছাড়ার পর ক্রিপস মিশন এসেছিল। কি বললাম? ভারত ছাড়ার পর ক্রিপস মিশন এসেছিল, আর নৌ বিদ্রোহের পরে কি এসেছিল না, ক্যাবিনেট মিশন এসেছিল। পরিষ্কার? নৌ বিদ্রোহ আশা করি জল জল করে ভেসে উঠবে তোমাদের, তাই তো? ইনকিলাব জিন্দাবাদ, ব্রিটিশরা ভারত ছাড়ো, আর জয় হিন্দ। আমি গর্বিত, আমি ভারতীয়। বোঝা গেছে? বেশ, আজ তাহলে এখানেই কমপ্লিট। আর পরের দিনে যে ক্লাসগুলো আছে করিয়ে দেবো।